তো বাঙালিদের মনে সবথেকে বড় জায়গা করে নিয়েছে আহার। বাঙালির নামেই আছে মাছে ভাতে বাঙালি, আমাদের যে মাছটা ভীষণ প্রিয়। আজকে বানিয়ে নিয়েছিলাম মাছেরই একটা প্রিপারেশন। সকাল সকাল কিছু পেঁয়াজি বানিয়ে নিয়েছিলাম, যে বরমশাই মুড়ি দিয়ে খেয়ে অফিস গেল বলে ভেবেছিলাম আজকে ওর জন্য একটু দই কাতলা বানাই। ভীষণ খেতে পছন্দ করে, যে একটু টক দই ছিল সেটাও স্বাদ দিয়ে দিল আমার। সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটুখানি সাদা তিল, আর সঙ্গে দেবে 4 মগজ কিছুটা। অনেকে বলে কাজু ছাড়া এই রান্না হয়ই না। বাবু অত বড় লোক নয়, সবসময় আমার বাড়িতে কাজু বাদাম মোতায়েম থাকে, সব বড় লোকদের বাড়িতে থাকে। 4 মগজ দিয়ে কাজ বানিয়ে নিয়েছিলাম। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে গোলমরিচ, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে মাছগুলো প্রিপারেশন করে নিচ্ছিলাম। সঙ্গে একটু কাগজি লেবুও দিয়েছিলাম যাতে মাছগুলো সতেজ থাকে, একটু ভেঙে না যায়। আর গরম সর্ষের তেলে ব্যাস ফ্রাই করে নিলাম একটু হালকা করে, ওই নামমাত্র আর কি বলতে পারেন। আপনার তো অর্ধেক কাজ রেডি। নাম শুনে ভাবি যে রেসিপিগুলো কতই না বেশি কঠিন হবে, কিন্তু বিশ্বাস করুন রেসিপি যখন রান্না করবেন তখন দেখবেন জাস্ট চোখের পলকেই হয়ে যাচ্ছে। ওই একই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সঙ্গে একটু শুকনো লঙ্কা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। পর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যেই ফুটে উঠলো অমনি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর সঙ্গে একটু গা ঘি দিতে ভুলবেন না। এই রান্নাগুলোতে একটু শাহি, তাই জন্য গা ঘিটা লাগেই। আরও কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নিন। এরপরে মাছগুলো আস্তে আস্তে গ্রেভিটার মধ্যে দিয়ে দিন। দিয়ে যেই একটু ফুটবে ভালো রকমভাবে, অমনি আপনার রেডি দই কাতলা। এবার গরম গরম সার্ভ করুন। দিনের ন্যায় আজকেও আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। জানি আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের 7-8 বছরের সম্পর্কর বিচ্ছেদ, কটা বয়ফ্রেন্ড চেঞ্জ করে বাড়ি বানালো, সবই মেন কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। এইসব কন্টেন্ট দেখেই মানুষ বেশি মজা পায়। আর সেখানে আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে সকলের সামনে প্রেজেন্ট করে, তাদের ভিডিও কারোর চোখে পৌঁছায় না। এইসব মশলাদার খবরগুলোই এখন ভাইরাল। তাই বলে মানুষ সভ্য জিনিসের থেকে অসভ্য জিনিসের দিকে তাকায় বেশি। এই জিনিসটাকেই হাতিয়ার করে কিছু মানুষ সমস্ত রকম সম্মান জলাঞ্জলি দিয়ে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। বাই।